अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসব কি হচ্ছে? কিচ্ছু হয়নি মহুয়া। এক কাজ কর, তুই আবার গিয়ে আলতায় ভালো করে পা ডুবিয়ে গৃহপ্রবেশ কর। হ্যাঁ চলো, এসো এদিকে, এসো এসো। যদি কোনো ভূত থাকে অন্তত মহাদেবের কাছে তো আসবে না। মহাদেব রক্ষা করো। হ্যাঁ, ভক্ত তো আমি আপনার। এটা কি হচ্ছে শিব ঠাকুর? ছাপ পড়ছে না কেন? আরে আমি তো কবে থেকেই বলছি এই মেয়েটা খুব অপয়া, কিন্তু কেউ আমার কথাই শোনে না। পায়ের যখন ছাপই পড়ছে না তখন কিসের আবার গৃহপ্রবেশ? ব্যাস, অনেক হয়ে গেছে কাকিমা, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই আলতার মধ্যেই কোনো গন্ডগোল আছে, সেই জন্যই এসব কিছু হচ্ছে। ও আম সরি মহুয়া, আমি মাথা গরমের মধ্যে লাথি মেরেছি আর এটা তোমার গায়ে এসে পড়ে গেছে। আম সরি। আলতা তো কিছু কম দেখছি না বাবা, দেখো তো তোমার বউ তো পুরো লাল হয়ে গেছে। ওর পায়ে কিছু খামতি আছে নিশ্চয়ই। এই দেখো, আমি তোমাকে বলেছিলাম না মহুয়া যে আমরা আমাদের জীবনটা নতুন করে আবার শুরু করব, আর বিশেষ হবে এটা। দেখো, পুরো ঘরটাকে আমি তোমার ফেভারিট ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে আমার বউ এতটাই সুন্দরী যে তার সামনে এই ফুলগুলোও ফিকে পড়ে যাচ্ছে। আচ্ছা, ঘরটা তুমি বেশ ভালোই সাজিয়েছো। হ্যাঁ, কিন্তু এখন না অনেক রাত হয়েছে, শুয়ে পড়ি। গুড নাইট। আরে আরে এত সহজে কি করে ঘুমিয়ে পড়বো? আরে আজকের দিনেও তো কোনো নিয়ম পালন থাকে নাকি? আচ্ছা, তো কি হয় আজকের দিনে? আমি বলছি, मरते दम तक न बदलेगी तुम मेरी आदत हो, दोबारा प्यार न होगा आखिर तुम मोहब्बत हो। दिल में आएगा न कोई, तुम ही रहोगे, चाहेंगे हम उतना तुमको जितना कहोगे। तुझसे ही सांस आती है, जीने के लिए तो काफी है, जीने के लिए तू काफी है।
মহুয়া তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। আরে অদ্ভুত ব্যাপারে এই পুতুলটাও না একটু শান্তিতে প্রেমটাও করতে দেয় না। আর এই পুতুলটাও পুরো বাবলির মতন। ও আমাদেরকে শান্তি দিত না, এও তো আমাদেরকে শান্তি দিচ্ছে না। আরে কি সমস্যা, কি হয়েছে তোমার? কিন্তু কি অদ্ভুত ব্যাপার না, আমি ওটাকে আলমারিতে তুলে রেখেছিলাম, তাহলে ওটা বাইরে এলো কি করে? মহুয়া, তোমার দিদির আত্মা আবার এই পুতুলটার মধ্যে প্রবেশ করেনি তো? তোমার দিদির আত্মা আবার পুতুলের মধ্যে প্রবেশ করেনি তো? সত্যি এরকম হতে পারে নাকি? হ্যাঁ হর হর মহাদেব। আরে বাবা, তুমি কতটা সরল বলো তো। তুমি না একদম আমার ছোট মা আর বাবার মতন, এত কুসংস্কার ছন্ন। আরে এইসব কথায় কে বিশ্বাস করে? আর হ্যালো, আজকে আমাদের ফুলসজ্জা, একটু নিজের স্বামীর ওপর মনোযোগ দাও। তুমি কিনা এই পুতুলের ওপর মনোযোগ দিচ্ছ। তুমি পুতুলকে দেখো, আমি একটু জল নিয়ে আসি, ঠিক আছে? শুধুমাত্র বুলবুলই ছিল যে সব সময় আমার পাশে ছিল, আর তাই ও শুধু আমার। মহুয়া, তোমার দিদির আত্মা আবার এই পুতুলটার মধ্যে প্রবেশ করেনি তো? এই সব কিছু কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। বাড়ির সবাই যা শুরু করেছে মহুয়ার সঙ্গে, আর বাবলি মারা যাওয়ার পর থেকে মহুয়ার ব্যবহারটাও কিরকম পাল্টে গেছে। বুঝতেই পারছি না কি করব। একবার ডাক্তারের সাথে কথা বলে দেখি, হয়তো কোনো সলিউশন পাওয়া যাবে। ইয়া হ্যালো ডক্টর। না, আরে ছাড়ো ছাড়ো, মহুয়া, আমি আমার পুলিশের কোনো ক্ষতি হতে দেব না। আরে, আমি বললাম না ছাড়ো। মহুয়া কি করছো? দেখো দেখো, এই মেয়েটা এটাকে ছুরি মনে করছে। পুলিশ, আমি সত্যি বলছি, ওই পুতুলে না, ওই পুতুলে দিদির আত্মা আছে, আর ও তোমাকে মারতে চাইছে। পুলিশ। হ্যাঁ। কে মারতে চাইছে মহুয়া? কি বলছো তুমি? তোমার হাতে একটা চিরুনি রয়েছে। চিরুনি? চিরুনি? কিন্তু ছুরি ছিল আমার হাতে। পুলিশ, আমার হাতে চিরুনি ছিল না, ছুরি ছিল। চিরুনি কোত্থেকে এলো আমি জানি না। আরে পুতুল কোথায় গেল? কোথায় গেল? এই চোট কি করে লাগলো? ওই পুতুলটা না, ও আমায় ধাক্কা মেরেছিল, তখনই আমার হাতে ব্যথা লেগেছে। আমি সত্যি বলছি পুলিশ, আমি সত্যি বলছি। পুতুল কি বলছো? মনে করে দেখো মহুয়া, ওই পুতুলটা তুমি সবার সামনে আছড়ে ভেঙে দিয়েছিলে, তাহলে ওটা কি করে আসতে পারে? আর ভূত বলে বাস্তবে কিচ্ছু হয় না মহুয়া। না, আমার কথা বিশ্বাস করো পুলিশ, আমি সত্যি বলছি পুলিশ, আমি সত্যি বলছি, ওই পুতুলে আত্মা আছে পুলিশ। মহুয়া, ওই পুতুলটার মধ্যে ভূত নেই, ভূত তোমার মধ্যে এসেছে, তাই এসব উল্টো পাল্টা কথা বলছো। আরে দিদি, আমার তো মনে হয় এই মেয়েকে এবার পাগলাগারোতে দেওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, না হলে না এই পুরো বাড়িকে শেষ করে দেবে তোমার এই বউরানী। কাকি, আমি পাগল নই, আমি সত্যি বলছি, ওই পুতুলে আত্মা আছে, আত্মা আছে ওই পুতুলে। হ্যাঁ, বাবলির ভূত এখানে? হে ভগবান, মরে যাওয়ার পরেও বাবলি কেন আমাদের পিছন ছাড়ছে না? মহুয়া, তুমি ঘরে চলো, আমি ব্যান্ডেজটা করে পুলিশ, দিই। আমার কথা শোনো, তুমি তো বোঝো আমাকে। বুঝতে পারছি। তুমি এসো আমার সঙ্গে। তুমি ঠিক বলেছো সুলেখা, আমার মনে হয় মহুয়া পাগল হয়েই গেছে, ওকে এবার পাগলাগারদে পাঠাতে হবে। কিন্তু দিদি, ওই আরিয়ান বাবার কি হবে? আমার মাথায় একটা প্ল্যান আছে। আরে আমি এক্ষুনি তো আপনাদের বাড়ির ঠিকানা দিলাম। হ্যাঁ, আপনারা তাড়াতাড়ি পাগলাগারদের গাড়ি পাঠান। আর হ্যাঁ, সঙ্গে 2-3 জন শক্তিশালী ছেলে পাঠাবেন যে রুগীকে সামলাতে পারবে।
আমাদের বৌমা না একটু বেশি হাত পা চালায়। হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি পাঠান, আমি অপেক্ষা করছি। হ্যাঁ। কি হলো দিদি? বললো আধ ঘন্টার মধ্যে চলে আসবে। সে তো চলে আসবেই, কিন্তু আমাদের এই আরিয়ান বাবা পাগল বউকে যেতে দেবে নাকি? হ্যাঁ, সেটারও একটা প্ল্যান করেছি। আরে পুলিশ, কি করছো তুমি? আমি খেয়ে নেবো, তুমি যাও, তুমি তোমার ডিউটিতে যাও। হ্যাঁ, দাও আমাকে দাও। মহুয়া, আমার ডিউটি তোমার থেকে বেশি জরুরি নয়। চলো মুখ খোলো, এত কষ্ট করে রান্না করেছি তোমার জন্য, খাও। পুলিশকে এখান থেকে পাঠালে তবেই তো আমি দিদির হাতটাকে ধরতে পারবো। হ্যাঁ হ্যালো, কি? এটা কি করে হতে পারে? দেখো, তুমি চিন্তা করো না, আমি তোমার সাহায্যের জন্য কাউকে পাঠাচ্ছি। কি হয়েছে? ওই আমার একজন বন্ধু, ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই কাউকে একজনকে পাঠাচ্ছি ওর সাহায্যের জন্য। আরে কাউকে ওখানে পাঠাতে হবে মানেটা কি? তোমার নিজে যাওয়া উচিত ওখানে, তুমি যাও। মহুয়া, তুমি আমার স্ত্রী, তুমিও তো আমার দায়িত্ব, তাহলে কি করে ছেড়ে যাই? হ্যাঁ, আমি তোমার স্ত্রী পুলিশ, কিন্তু আমার কিচ্ছু হয়নি, একদম ঠিক আছি আমি। কিন্তু তোমার বন্ধুর তোমাকে প্রয়োজন, তোমার তোমার যাওয়া উচিত। পাক্কা? হ্যাঁ সত্যি পুলিশ। চলো এখন যাও, আমি খেয়ে নেবো। ঠিক, একটু রাখো, তুমি যাও, তুমি টেনশন নিও না। পাক্কা খেয়ে নেবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক খেয়ে নেবো। চলো ঠিক আছে, তুমি খাবারটা কিন্তু খেয়ে নিও। বললাম তো খেয়ে নেবো। আমি এক্ষুনি আসছি, নিজের খেয়াল রেখো। আমার নিজের আর পরিবারের খেয়াল কি করে রাখতে হয় ভালো করেই জানি। দিদি, আরিয়ান বাড়ি থেকে চলে গেছে। এখন মহুয়াকে পাগলাগারদে ভর্তি করতে কোনো অসুবিধে হবে না। শাবাশ! বড় মা, বড় মা, কাকিমা, মা, কোথায় সব? কি হলো? আরে কি হয়েছে? কি চিৎকার কেন? কি হয়েছে? কেন চিৎকার করছো? বড় মা, মা, ওই দিদির আত্মা হ্যাঁ, পুলিশের মধ্যে ঢুকে গেছে। মহুয়া, মহুয়া কি হয়েছে? দূরে দূরে থাকো আমার থেকে, আমার কাছে আসবে না তুমি। মহুয়া কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? দূরে থাকো, সবাই দূরে থাকুন। আরে কি উল্টো পাল্টা কথা বলছে গো? আমি বলছি না, পুলিশের মধ্যে দিদির আত্মা আছে। দাদা দেখছো কি 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 বলছে বৌমা? আরিয়ানের মধ্যে ভূত কি করে ঢুকতে পারে? দিদি দেখছো তুমি? আরে আমাদের আরিয়ান বাবার ভেতরেও নাকি বলছে ভূত আছে। আরে এই বাড়ির ছেলের ভেতরে নাকি ভূত আছে। পাগল হয়ে গেছে একেবারে। পাগল হয়ে গেছো নাকি? তুমি আমার ছেলের মধ্যে ভূত দেখছো? এই সব তোমার মনের ভুল। ভূত টুত কিচ্ছু হয় না, বোকা মেয়ে। আরে বাপ রে বাপ, এটা কি হচ্ছে রে বাবা? আমি বলছি না, আমার কাছে আসবে না। আরে আরে কাকিমা, কি করছেন? মূর্খ তো তুই রে, যে ভূতেও বিশ্বাস করিস না। ভূত থাকে, ভূত থাকে রে। আরে আরে বাবা, কি করছো? পাগল হয়ে গেছো নাকি? দেখবি ভূত কেমন হয়? ভূত দেখতে চাস? তোকে দেখাচ্ছি আমি ভূত কেমন হয়। কি হচ্ছে? কি কি হচ্ছে কি সব? এই এই কাকিমা, ভূত হয়, ভূত হয়। পাগল হয়ে গেল নাকি? কি হলো? কি করছেটা কি? করছেটা কি? ভূত হয়। দিদি, দিদি তাই না? দিদি, 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 শুধু দিদি দিদি করবি? দেখ তোকে আমি কি করিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ? তোর জন্য আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, তোকে আমি ছাড়বো না। ছাড়বো না তোকে। ছাড়ুন ওকে, ছাড়ুন মহুয়াকে।
মহুয়া, তুমি সরে যাও ওখান থেকে। হ্যাঁ, সজ্ঞানে আসুন কাকিমা। হ্যাঁ হ্যাঁ। দিদির আত্মা কাকিমার শরীরে ঢুকে গেছে। না কাকিমা, না কাকিমা। মহুয়াকে বাড়ি থেকে বের করো। কত রক্ত বেরোচ্ছে! আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তুই? তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা কর। ও অনেক রক্ত বেরিয়ে যাচ্ছে। রক্ত বেরোলো কি করে? পুলিশ পুলিশ পুলিশ, আমি বলেছিলাম না দিদির আত্মা আছে কাকিমার মধ্যে। দেখো দিদি, এটা এটা তুমি ঠিক করছো না। কাকিমার শরীর ছেড়ে চলে যাও। এই বাড়িতে না এখন তোমার কোনো জায়গা নেই। যাও। তোমার কি মনে হয়েছিল মহুয়া যে আমি তোমাকে ছেড়ে দেব? হ্যাঁ, আমি তোমাকে কখনো ছাড়বো না মহুয়া। আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। এইবারে তোমাকে আমি হারিয়েই ছাড়বো মহুয়া। তুমি কোথাও পালাতে পারবে না। আমি আমি দেখো মহুয়া, আমি মহুয়া। পুলিশ ছাড়ো আমায়, ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো। তোমরা সবাই মরবে, আর তোমাদের লাশের উপর দিয়ে হেঁটেই আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। যদি বাঁচতে চাও তাহলে এই মহুয়াকে বলে দিয়ে দাও। আমি শুধু 3 পর্যন্ত গুনবো।
শক্তি দাও আমায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভাবন্ধনম মৃত্যুর্মোক্ষমমৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভাবন্ধনম মৃত্যুর্মোক্ষমমৃতাৎ। পুরোহিত মশাই, আপনি? আরিয়ান বাবা আমাকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে এলাম। দিদি যদি পুলিশের শরীরে প্রবেশ করতে পারে, তার মানে ওর আমাকেও নিয়ন্ত্রণে রাখার শক্তি আছে। আমি পুলিশকে বলি যে ও যেন শিখে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে। যদি বড়সড় কিছু হয়ে যায় তাহলে অন্তত উনি তো রক্ষা করবেন আমাদের। মহাকাল মন্দিরের পুরোহিত মশাইকে বাড়িতে ডাকো। প্রশ্ন করো না, তোমাকে আমার দিব্যি। মহুয়া, মহুয়া ওঠো। পুলিশ? মহুয়া, তুমি ঠিক আছো তো? ঠিক আছে। বাবা, বাবা এসব কি? তুইও মহুয়ার পাগলামিতে সায় দিচ্ছিস? ছোট মা, এতে কিচ্ছু ভুল নেই। ও যেটা চাইছিল আমি শুধু সেটা করেছি, আর ওর ইচ্ছে পূর্ণ করাটা ভুল কিচ্ছু নয়। এতে মহুয়ার মনটাও শান্ত হবে, আর এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। মহুয়া, আমি তোমার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। ওই কলসি থেকে মুক্তি পাওয়ার পরে বাবলি আরো শক্তিশালী হয়ে গেছে। ও কিন্তু এখন কোনোভাবে তোমাকেও বশীভূত করতে পারে মহুয়া। আর এখন ও তোমার স্বামী আরিয়ানের সঙ্গে নিজের বিবাহ সম্পন্ন করার চেষ্টা করবে, আর তাতে ওর শক্তি আরো দ্বিগুণ বেড়ে যাবে, আর তখন ওকে আটকানো অসম্ভব হয়ে যাবে। বাবা, বাবা, বাবা না, বাবা দাঁড়ান। না না, দিদি, দিদি দাঁড়াও। এরকম করো না। তোমার শত্রুতা তো আমার সাথে। তুমি প্রতিশোধ আমার উপর নাও, আমার সঙ্গে যা ইচ্ছা হয় করো, কিন্তু কিন্তু প্লিজ প্লিজ বাবাকে ছেড়ে দাও। তুমি বাবার সাথে এরকম করো না তুমি, প্লিজ। যদি তুই আরিয়ানের বাবাকে বাঁচাতে চাস, তাহলে তোর হাতে যে সুতো বাঁধা রয়েছে সেটা ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল, ছেড় সুতো। না না, দাঁড়াও দাঁড়াও, খুলছি আমি, খুলছি আমি। এই দেখো, দেখো, তুমি এটাই চাইছিলে তো? দেখো আমি খুলে ফেলেছি। এই না, ফেলে দিলাম আমি, ফেলে দিলাম। প্লিজ আমার বাবাকে ছেড়ে দাও তুমি, প্লিজ। আরে আমি এখানে কি করছি? মহুয়া, দাদা! বাবা! দাদা! কি হলো? কি হলো তোমার? বাবা! না! বাবা! দাদা! দাদা! দাদা, কি হলো তোমার? দাদা! বাবা, তুমি ঠিক আছো তো? আরিয়ানের বাবা, আরিয়ানের বাবা, ওঠো, 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 কিছু বলো। আরিয়ানের বাবা, কি হলো?
কাকা তুমি এক্ষুনি ডাক্তারকে ফোন করো। হ্যাঁ এক্ষুনি করছি। হর হর মহাদেব, এটা আমি এটা আমার হাতে এটা কি হয়ে গেল? হ্যাঁ না না, এটা হতে পারে না। তোলো বাবাকে, তোলো। হ্যাঁ দাদা। বাবার কিচ্ছু হবে না। ছোট মা তুমি কেঁদো না, বাবার কিচ্ছু হবে না, আমি বলছি তো। বাবা ঠিক হয়ে যাবে। বাবা তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমায় পুলিশকে সব সত্যিটা বলতে হবে। যা হয়েছে, কেন হয়েছে, কেন আমাকে ওই ধাগা খুলতে হলো, সবকিছু। আমার বাবার কিচ্ছু হবে না, তাই না? কিচ্ছু হবে না বলো। এসব কি হয়ে গেল মহুয়া? আমার বাবার এরকম অবস্থা। আজ পর্যন্ত কখনো বাবার সাথে এরকম কিচ্ছু হয়নি। ঠিক হয়ে যাবেন বাবা। বাবা বাবা উনি ভালো হবেন তো? ছোট মা বাবার কিচ্ছু হবে না, বাবার কিচ্ছু হবে না। তুমি গিয়ে শান্ত হয়ে বসো। না 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 না, আমি কোথাও যাব না, আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমার কথা শোনো, তোমার ঠিক থাকাটাও প্রয়োজনীয়। তুমি যাও এখন এখান থেকে, আমি আছি তো। ভালো হয়ে যাবেন তো তোর বাবা? ভালো হয়ে ঠিক যাবেন হয়ে তো? যাবে। তুমি গিয়ে বিশ্রাম নাও একটু। এখনো বুকটা ধুকধুক করছে মাহুয়া, কিন্তু হয়তো আর বেশিক্ষণ করবে না রে। দাদা, বাবা, দাদা, কি হয়েছে দাদা? তোমার কি হয়েছে দাদা? ডাক্তার বাবু দেখুন কি হয়েছে দাদা? তুমি এরকম করছো? বাবা কি হলো তোমার? বাবা কিচ্ছু হবে না তোমার। বাবা, হে শিব ঠাকুর, থামাও এই সব কিছু। বাবার কোনো ক্ষতি হতে দিও না, এই অনর্থ হতে দিও না তুমি। দাদা দেখুন ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল, কিছু বোঝা যাচ্ছে না। না, আমি বাবার কিচ্ছু হতে দেব না।